সুপ্রভাত বন্ধুগণ, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও তোমাদেরকে নিয়ে খুবই ভালো আছি। সুইটি দত্ত হ্যাপি ফ্যামিলি আরও একবার তার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আজ হলো 11 নভেম্বর 2024 ইংরেজি, বাংলা হলো 25 ভাদ্র 1431 বঙ্গাব্দ। আজ হলো বুধবার। আজ হয়েছে রাধা অষ্টমী তার সঙ্গে। আর আমার মেয়ের দেখো গতকাল স্কুল থেকে এসেছে, আসার সঙ্গে সঙ্গেই জ্বর এসেছে। আগামীকাল থেকে আবার শুরু হবে ওর হাফ ইয়ারলি এক্সাম, অর্থাৎ 12 সেপ্টেম্বর থেকে হাফ ইয়ারলি এক্সাম। 10 সেপ্টেম্বর জ্বর এসেছে আর আজ হলো 11 সেপ্টেম্বর। তো এটাই নিয়তি। আমি এই রুমে চলে এসেছি, এটাই নিয়তি আর ভাগ্যের পরিহাস, এটাই, আর কিছু করার নেই। তো পুরো বছর আমি কষ্টটা এর জন্যই করি, যাতে মেয়ের এক্সামের সময় মেয়ে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে। তার জন্যই যে পড়াশোনাটাও দেখো, ওইদিকে ওদের প্রতিও খেয়াল রাখো, আর যেটা আমাদের মেন সংসারটা সামলাতে হয়। তো দেখো প্রত্যেক বছর, গতবারও আমার মেয়ে হাফ ইয়ারলি এক্সামটা দিতে পারেনি। একটু বসে কথা বলছি। গত বছরও আমার মেয়ে হাফ ইয়ারলি এক্সামটা দিতে পারেনি, কারণ গত বছরও ওর প্রচণ্ড জ্বর হয়েছিল, ঠিক এই সময়েই জ্বরটা হয়েছিল। তো বিধির বিধান, ভাগ্যে যা আছে তাই হবে। আর এখন বাজে বেলা প্রায়, এই ঘরে ঘড়িটাও নষ্ট হয়ে গেছে, প্রায় 11টার মতো হবে। আমার স্নান টান তো অনেকক্ষণ আগেই শেষ হয়েছে, পুজো টুজো দিয়ে দিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দেব। তো চলো দেখি কি রান্না করি, ভালো লাগছে না, কি রান্না করবো কিছু ভাবতে পারছি না। দেখি কি করি। তো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কেমন দেখো, আমি এখানে বানিয়ে নিয়েছি পনির দিয়ে একটা তরকারি। হ্যাঁ, আর এই কড়াইটা না লোহার কড়াই, আমি এটা নতুন নিয়েছি, মাস 2 হবে। মনসা পূজার আমাদের ঘরে যে মনসা পূজা হয়েছিল তার আগে বোধহয়, না তার পরে জানি নিয়েছি। আর 1 সসপ্যান ভাত বানিয়ে নিয়েছি। প্রচুর গরম, দেখো ধোয়া উঠছে, আমার হাতে লেগে গেছে। তো আপাতত এতটুকুই করেছি, আর কিছু বানাবো না, ভাবছি আর কি বানাবো। দেখো ফ্রিজ থেকে বের করে নিয়ে নিয়েছি, ঝিঙে 4টে ছিল, এই 4টে বের করেছি। আর এই সবজিগুলো সকালবেলা তো ভাই এসেছিলো, তো ভাইকে দিয়ে একটু বাজারটা করিয়ে নিয়েছি, যেহেতু সকালবেলা তো আমার পক্ষে যাওয়া সম্ভব না। তো ভাবছি কি করব, ঝিঙে দিয়ে বানাবো না ঢেঁড়স দিয়ে টমেটো দিয়ে একটা বানাবো। বাঁধাকপি তো আজ বানাবো না কোনো মতে, এটা বানানো এখন আমি কাটতেও পারবো না, অনেকটা বেলাও হয়ে গেছে। তো ভাবছি আর কি করব। তো এখন ডিসিশন নিলাম যে ঝিঙে দিয়ে একটা ঝোল বানিয়ে নেব, আর ঢেঁড়স দিয়ে না হয় পরের বেলা করবো, কারণ পরের বেলাটাও তো করতে হবে। হ্যাঁ, আর এইটা দেখো আমি এই জায়গাতে বসিয়েছি, এই ওয়ারড্রপ, এই বক্সটা আমি এই জায়গাতে বসিয়েছি, আপাতত এখানে রেখেছি। তো দেখি তারপর এটাকে অন্য কোনো জায়গায় হয়তো চেঞ্জ করে নেব। গুড মর্নিং, এটা হলো পরের দিন সকালবেলা, অর্থাৎ 12 সেপ্টেম্বর সকালবেলা। তো সকাল বাজে এখন 6টা 20 বাজে। তোমরা দেখতে পাচ্ছ আজ বৃহস্পতিবার দিন, আর তার মধ্যে এখন আমার বাসি কাজ টাজ সব কমপ্লিট হয়ে গেছে। ঘড়িতে বাজে সময় সকাল 6টা 25। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে নিয়ে আসি সূর্যদেবের প্রকোপটা। সূর্যদেব প্রবল বেগে আজও উদিত হয়েছেন। আর রাস্তার অবস্থাটা দেখো, আমাদের রাস্তাটা তো ভালো নয়। তো এর মধ্যে দেখি প্রচণ্ড ধুলো উঠবে অল্প পরেই, যখন গাড়ি ঘোড়া যাতায়াত শুরু হয়ে যাবে। গাড়ির যাতায়াত শুরু হয়ে গেছে। আর দেখো আমি 2 দোকানকেই ধুয়ে দিয়েছি, বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে আমার, শুধু এখন আমি স্নানে যাব। তারপর দেখো হঠাৎ করে লোকজন আসছিল, যার জন্য আমি দৌড়ে ছুটে গেটের ভেতরে চলে আসলাম, বাইরে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকিনি। একদম ভোরবেলা সময়, তো হঠাৎ করেই আমি ভোরবেলা না, সকালবেলা সময়, তো হঠাৎ করেই আমি দেখতে পাচ্ছি কয়েকজন লোক চলে এসেছে, তার জন্য আমিও দৌড় দিয়ে ভেতরে চলে আসলাম। তারপর চলো বাদ বাকি কাজগুলো দেখিয়ে দিই কী কী কাজ করেছি। তো দেখো আমি গোবরের ছিটেটাও দিয়ে দিয়েছি, ছিটে দেওয়া পুরো বাসায় কমপ্লিট হয়ে গেছে।
সব দরজার সামনাগুলোকে আমি ফ্রন্টগুলোকে ধুয়ে দিয়েছি। আর গাছের তার মধ্যে দেখো গাছে অনেকটাই ফুল, তো তোমাদেরকে ফুলগুলো দেখিয়ে দিয়েছি, অনেকটাই ফুল ফুটেছে। তো আমি স্নান করে এসে তুলসী মাতাকে স্নান করিয়ে তারপর ফুলগুলো পেরে নেব। তো তোমাদেরকে আমি ফুলগুলো দেখাচ্ছি। আর এই যে এই তারটা, এইটা এখানে একটা তার লাগানো আছে, কখনো কখনো, সব সময় না, মাঝে মধ্যে আমরা কখনো কখনো কাপড় এখানে মেলে দিই। এটা কাপড় মেলে দেওয়ার তারটা। তো দেখো জবা ফুল সবগুলোই, এই দুটো গাছই জবা ফুলের গাছ, তো দুটো গাছেই জবা ফুল ফুটেছে। তো অনেকটাই ফুল ফুটে যায় এই দুই গাছ থেকে, প্রায় দিন এই গাছ থেকেই মোটামুটি, আর ছাদ থেকে আরও অল্প কিছু ফুল নিয়ে এসে আমার পুজোটা বেশ ভালোই দেওয়া হয়ে যায়। তো দেখো প্রত্যেকটি দরজার সামনাকে আমি ধুয়ে দিয়েছি। এগুলো বাসি কাজের মধ্যে পড়ে আমার নিত্যদিন, তো আমি সবগুলো তো আর মোছা সম্ভব না। আর এই গ্রিলটা এখনও লক রয়েছে, যখন শাশুড়ি মা শ্বশুরমশাই ঘুম থেকে উঠবেন তো ওনারা খুলে দেবেন। এই দরজার সামনেটাও ধুয়ে দিয়েছি। এ তো সকালবেলা তো আর মোছামুছি করা সম্ভব হবে না, তো যার জন্য। আর ঠাকুরঘরের বারান্দা মুছে দিয়েছি, এটা ঠাকুরঘরের বারান্দা, আর ঠাকুরঘরের সামনেটাও ধুয়ে দিয়েছি। তো এই যে ঠাকুরঘর এখন বন্ধ আছে, কারণ আমি যেহেতু স্নান করিনি, তো আমি আর যাচ্ছি না। তো স্নান টান করে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, কেমন? দেখো এখন ঘড়িতে সময় সকাল 7:30। সোনাকে খাসিনি, সোনাকে ভাতটা দিয়ে দিয়েছি গাজর সেদ্ধ দিয়ে। তো অসুস্থ শরীরে এই খাওয়াটা ওর জন্য ভালো হবে। জানি না ও খাবে কি না, বলছে খাবে না, ও তো এমনি নর্মাল পজিশনেই খেতে চায় না। খাওয়া দাওয়াটা করে নিক, কথা বলবো। ও হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমি ওকে আনতে স্কুলে যাব, কারণ ওর তো এক্সামটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, নইলে আসতে ওর অনেকটাই দেরি হয়ে যাবে। আর এদিকে দেখো গতকাল আমি রাত্রেবেলা 12টা বাজে এই কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। তো দেখো ঘরে গতকাল মেঘলা ছিল, তারপরও দেখো প্রচণ্ড হিট, বুঝতে পারছো? কাপড়গুলো দেখো ঘরেই পুরো শুকিয়ে গিয়েছে। কেউ বলবে যে এগুলো রৌদ্রে শুকানো নয়, দেখলে মনেই হবে না যে এগুলো ঘরের ভেতর শুকিয়েছে। তো তার মানে বুঝো আজ কতটুকু পরিমাণ হিট হবে, ঘরে থাকা যাবে না আজ। তো চলো আমি পরে আসছি, কেমন? এখন আমি সূর্য ভগবানের নিকট 1 ঘটি জল নিবেদন করে নেব। তো বন্ধুগণ, সূর্যদেবকে জল আমি কখনো কখনো ছাদে দিই, আবার কখনো কখনো পুকুরেও দিই, যখন যেখানে সুবিধে হয়, বা যখন এটাও বলতে পারি যখন যেখানে আমার ইচ্ছে হয় তখনই আমি সেখানেই নিবেদন করে নিই। পুকুরেও দেওয়া যায়, আবার চাইলে আমি ছাদেও দিতে পারি। তো আমি 2 জায়গায়ই দিয়ে থাকি। তো আজ মনে হলো পুকুরে দিই, কারণ আরেকদিন আমি আরেকটা ভিডিওতে শ্যুট করেছিলাম যে ছাদে দিয়েছি, তার জন্য আজকেরটা আমি পুকুরেই দিয়েছি। ভাবলাম একটু জায়গা, পরিবেশ সব কিছুই পরিবর্তন হলে ভালো হয়, তাই না বলো? তো তোমাদেরও তো ভালো লাগবে, আরেকদিন তোমরা ছাদের উপরে দেখেছো, আর আজ তোমরা পুকুরে দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমি ক্যামেরাটা সেট করে তারপর আমি ভগবানের নিকট জলটা নিবেদন করে তারপর আমি চলে যাব তুলসী মাতার ওখানে। তুলসী মাতার ওখানে গিয়ে আমি তুলসী মাতাকে স্নান টান করিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন আমি যাই তুলসী মাতার ওখানে। তো চলো তোমরাও আমার সঙ্গে চলো, যাবে, কেমন? তো বন্ধুগণ, প্রথমে আমি বালতি দিয়ে তুলসীর যে বেদিটা আছে, যে পুরো বেদিটাকে প্রথমে আমি বালতি দিয়ে ধুয়ে দিচ্ছি। আর তারপর আমি ঘটি দিয়ে স্নানটা করাবো। মেইন যেটা স্নান সেটা আমি ঘটি দিয়েই করিয়ে থাকি, আর পুরো বেদিটাকে আমি প্রথম বালতি দিয়ে ধুয়ে দিই, কারণ যে উঠোনটা যে ঝাড়ু দেওয়া হয় সেখান থেকে অনেকটাই ধুলো পড়ে যায়, তো ছড়িয়ে ছিটিয়ে পড়ে, বা
ধুলো তো পড়ে বলো, তার জন্য এটাকে ভালো করে তার আগে ধুয়ে দিতে হয়। আর তারপর তুলসী মাতাকে স্নান করিয়ে নিম গাছকেও স্নানটা করিয়ে নেব। তারপর পাশে আরেকজন তুলসী মাতা রয়েছেন, ওনাকেও স্নান করিয়ে দেব। আর তারপর দেখো আমি গাছ থেকে আর কয়েকটা ফুল পেড়ে তুলসী মাতাকে প্রথম ফুলগুলো নিবেদন করে নেব। তার আগে আমি সূর্য ভগবানকেও যে ফুল দিয়েছি ওই গাছ থেকে পেড়ে তারপর দিয়ে দিয়েছি। তো তারপর চলো যাই, ওখানে মেয়ের গাড়ি চলে আসবে। আর ও ভাতটা খায়নি, ঠাকুরঘরে প্রণাম করে নিয়েছে। আর ঠাকুরঘরে এই দেখো এটা আগের দিনের ফুল আমি তুলে রেখেছিলাম, আজ এখনও ফুল পারিনি। আর তারপরও তুলসী মাতাকেও প্রণামটা করে নিচ্ছে। তো মেয়েকে দিয়ে তারপর আবার আমি ফিরে আসছি, মেয়েকে গাড়িতে তুলে দিয়ে আসি। মেয়েকে তুলে দিয়ে নিচের গাছ থেকে সবগুলো ফুল পেড়ে নিয়েছি, উপরে চলে এসেছি। আর নীল অপরাজিতার গাছটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এই দেখো নীল অপরাজিতার গাছ খুবই ভালো লাগছে। আর এখানে দেখো আমি ক্যামেরাটা সেট করে কোথায় রাখবো, যেখান থেকে ভালো ক্যাপচার হয় সেটাই খুঁজছিলাম। তো খোঁজাখুঁজি করার পর আমি ফাইনালি একটু জায়গা পেয়ে গেছি, আর জায়গা মতো আমি ক্যামেরাটাকে সেট করে বসিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এই জায়গাটাকে আমি কাট করিনি, আসলে আমি কাট করতে ভুলে গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি অনেকটাই খোঁজাখুঁজি করার পর তারপর আমি ক্যামেরাটাকে সেট করে নিয়েছি। তো এখন উপরের সবগুলো ফুল আমি পেরে নেব। আর তার মধ্যে আজ হলো গিয়ে বৃহস্পতিবার দিন, আমাকে তার সঙ্গে আম পাতা, তুলসী পাতা সবগুলোই পেরে নিতে হবে। তো চলো তোমরাও আমার সঙ্গে থাকো, আর আমি সবগুলো পেরে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি, কেমন? এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কোন জায়গাতে কোনো ফুল রয়ে গেছে কিনা, কারণ রৌদ্রর এত পরিমাণ তেজ যে সবগুলো দেখা যাচ্ছিল না। তো আমি ভালো করে খুঁজে খুঁজে নিচ্ছিলাম দাঁড়িয়ে দেখে, আর ভাবছিলাম যে আম পাতাটা কোন গাছ থেকে পারবো। তো এখানে নতুন আর একটি গাছ রেখেছে, আমার দেওর এনে রেখেছে। তো ওই গাছ থেকে পারবো কি না, পুরোনো গাছের পাতাগুলো নষ্ট হয়ে গেছে এটাই ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো অবশেষে আমি পেরে নিয়েছি। বন্ধুগণ, মন্দিরে যেহেতু সকালবেলা সময়, কালী মন্দিরে সবাই আসছে, তো তার জন্য তোমরা ঘন্টার শব্দ পাবে। তো সেটা কালী মন্দিরে ঘন্টা বাজছে। আর ঠাকুমার কাশি হয়েছে বোধহয়, উনি ঠাকুমার খুব কাশি পাচ্ছে। তো এখন আমি আবার খুঁজে খুঁজে ফুলগুলো আর আম পাতাগুলো পেরে নিচ্ছি, তারপর আমি তুলসী পাতাগুলোও পেরে নেব।
তো দেখো আমি আম পাতা, তুলসী পাতা, ফুল সবগুলো নিয়ে নিয়েছি। আর নীল অপরাজিতাগুলো দারুণ লাগছে দেখতে, গাছের মধ্যে খুবই ভালো লাগে দেখতে। গাছের মধ্যে তো তোমরা দেখেছো গাছে খুবই ভালো লাগে দেখতে। তো এই নীল অপরাজিতার ফুলটা আমার কাছে আমার খুবই প্রিয়। আর তারপর চলো এখন চলে যাই। তো আমার সিঁড়িটা দেখেছো অনেকটাই ডেঞ্জারাস, এগুলো এই সিঁড়িটা দেখলে তোমরা ভয় পাবে, তার জন্য আমি সিঁড়িটা সবসময় দেখাই না। কিন্তু আজ যেহেতু আমি ক্যামেরাটা অফ করিনি তার জন্য ক্যাপচার হয়ে গেছে। তো সিঁড়িটা সত্যি এটার মধ্যে এটা তো ফিনিশিং হয়নি, সিঁড়ির কাজ বাকি রয়েছে, যার জন্য এটা স্ট্যান্ড লাগানো হয়নি। আর এই জানালাটা দেখো আমরা লাগিয়েছি কয়েকদিন আগে এটা লাগিয়ে নিয়েছি, কারণ বৃষ্টি পড়বে। অনেকটাই আমি বর্ষাতে কষ্ট পেয়েছি এই ঘরে আসার পর থেকে, তো এখন তার জন্য জানালাটা লাগিয়ে নিয়েছি। তো ফুলগুলো এখন নিয়ে আমি ঠাকুর ঘরে রেখে আসি, তারপর ঠাকুর ঘরে জল আনতে হবে আর ঠাকুর ঘরের ঘরটা ধুয়ে নেব, লক্ষ্মী মাতার ঘরটা ধুয়ে নেব। তো চলো দেখো এখন 9:25 বাজে ঘড়িতে। আর এইদিকে দেখো 9:30 বাজছে, প্রচণ্ড রৌদ্র। তো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই রুমের বিছানাটাও তুলে নিয়েছি, এটাকে নিয়ে জায়গায় রাখবো। বেড কাভারটা পরশু দিন পেতেছি, আর চেঞ্জ করবো কি না ভাবছি। ও আমি জানালাটা বন্ধ করে চলে গিয়েছিলাম, জানালাটা খুলে দিই। আর ওই রুমেতে তজস্বিনা ঘুমোচ্ছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তা চলো আমার সোনা বাবা ঘুমোচ্ছে, এই দেখো সোনা বাবা ঘুমোচ্ছে। সোনা বাবা প্রচুর ঘুমিয়ে আচ্ছন্ন, কারণ অনেক রাত্রবেলা ঘুমিয়েছে, তো গরমের জন্য ঘুমাতে পারছিল না কোনো অবস্থাতেই না। এই রুমে তো আর আসাই যাবে না, আমাদের সেকেন্ড বেডরুমে। এই যে সোনা এখন ঘুম থেকে উঠবে, আর এই রুমে পাই রাখা যাবে না, এত হিট হয়, প্রচুর হিট হয়। এইটা প্রচুর পরিমাণ হিট হয় এই রুমটা। আমার জন্য চা বসিয়েছি, তার আগে আমি আমার তৃষার পাপাকে 1 কাপ চা বানিয়ে দিয়েছি। আর এই তখন এই দেখো এটা ছুটে চলে এসেছে, দেখেছো একটা কাজ বেড়ে গেল। এখন এটা দিয়ে চা করতে অনেকটাই কষ্ট হচ্ছে। তো এটা আমার চা এখন আমি বানাচ্ছি, আমি এখন খাবো। আর পাপা সোনা উঠে গেছে। আর এই যে রুটি বানিয়েছি, তো এখন কি হয়েছে জানো, প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে। স্কুলে তো আমার যাওয়ার কথা ছিল আমার সোনামাকে আনার জন্য, কিন্তু না, তৃষার পাপা চলে গেছেন। কারণ তৃষার বাবা যে গরমের মধ্যে আমি তজকে নিয়ে যাব, তার জন্য তৃষার বাবা বললেন না আমি চলে যাই, তাহলে নইলে তজর আর অনেকটাই কষ্ট হয়ে যাবে। আর আমিও তজকে নিয়ে গরমের মধ্যে টেনে টেনে নিয়ে যাব, তো তার জন্য তৃষার বাবা স্কুলে চলে যাওয়াতে আর আমাকে যেতে হয়নি। আর আজকের মতো বন্ধুগণ আমি ব্লগটা এখানেই শেষ করছি। আর দেখো বেসিনে কিছু বাসন রয়েছে, তো এগুলো ধুয়ে নেব, বেশি নেই। আর এখন রান্নাটাও বসিয়ে দেব। এখানেই শেষ করলাম, আবার দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, কেমন? এখন আমি চললাম।